আসসালামু আলাইকুম, ফাহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বলছিলাম। আজকে আপনাদের সামনে চার্জারের বিষয়ে কিছু কথা বলবো। যে আমরা অনেকেই পানি ব্যাটারির জন্য যে চার্জারগুলো ব্যবহার করে থাকি, ওইটা খুব কম দামে অনেকে বানায় দেয়, অথবা অনেকেই আছে যে একটু বেশি টাকা চার্জ করে। তো এটার কারণটা একটু বুঝাই বলি আপনাকে। এটা একটা রেডিমেড চার্জারে ছিল এই তারটা, এই যে ওয়্যার গেজ এটা। তো দেখায় এটা হচ্ছে 21 নাম্বার তার। এটা একটা রিক্সার চার্জার, এটাতে 21 নাম্বার 21 গেজের তার ইউজ করা হয়েছে প্রাইমারিতে। আর আমরা মূলত ব্যবহার করি অটো এবং রিক্সা উভয় ক্ষেত্রে 19 নাম্বার গেজ। এখানে আর একটা প্রশ্ন হচ্ছে যে যত গেজ নাম্বার কমবে তত তার মোটা হবে। ভোল্ট কিন্তু বের হয়, চিকন তারেও বের করা যাবে 60 ভোল্ট, মোটা তারেও বের করা যাবে 60 ভোল্ট, কিন্তু কারেন্ট ক্যাপাবিলিটি কমে যাবে চিকন তারে। আর চিকন তার ওজনে কম ব্যবহার করা হয়, সেক্ষেত্রে দামটাও কমে যায়। তা আমরা উভয় চার্জারেই 19 নাম্বার তার ব্যবহার করি, সেক্ষেত্রে ওজনটা অনেক বেশি হয়ে যায়। এই জন্য আমাদের চার্জারগুলো স্বাভাবিকের তুলনায় কিছুটা দাম বেশি হয়। তো অনেক কাস্টমারই মনে করে যে বাইরে 1800 টাকায় চার্জার পাওয়া যাচ্ছে, আমরা কেন বেশি নিচ্ছি। তার মূল্য তো এই পার্থক্য এ তারে। ভোল্টেজ এটাতেও 50 ভোল্ট বের করে দেওয়া যাবে, কিন্তু কারেন্ট ক্যাপাসিটি অনেক কমে যাবে এবং চার্জার গরম হয়ে দ্রুতই নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের এই চার্জারে ভোল্টেজ ড্রপটা অনেক কম হয় এবং কারেন্ট ক্যাপাবিলিটি অনেক বেশি থাকে। চার্জারটাও গরম অনেকটাই সীমিত থাকে। এজন্য আমাদের চার্জারের মানগুলো আমরা সঠিকভাবে রাখতে পারি। যা আমাদের অনেকগুলো চার্জার কাটা হয়ে গেছে। আমাদের চার্জারে কয়েল বাধাই করার মেশিন। তো আপনারা যখন চার্জার কিনবেন তখন অবশ্যই তামা দেখলেই হবে না, তামাটা কিরকম ব্যবহার করা হয়েছে